হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আরআরবির তরফ থেকে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আরও একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকান্সি বার হয়েছে, সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা থাম্বনেলে দেখেছো যে ভ্যাকান্সিটি তোমাদের বার হয়েছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেটিকে এএলপি বলা হয়ে থাকে। তো যে এএলপি তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে ভ্যাকান্সি বার হয়েছে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, বয়স কত থেকে কত চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা কবে থেকে করতে পারবে, টোটাল ভ্যাকান্সি কত রয়েছে, কোন জন্য কত ভ্যাকান্সি রয়েছে, সেটি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ওকে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই যে ভ্যাকান্সি বার হয়েছে এখানে কোনো প্রকার হাইটের কড়াকড়ি নেই। এক্ষেত্রে যে কোনো হাইটের যে কোনো উচ্চতার প্রার্থীরা কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে কোনো রকম ফিজিক্যাল হবে না, নো পিইটি পিএমটি, অর্থাৎ কোনো রকম ফিজিক্যাল বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের হবে না। শুধুমাত্র তোমার সিবিটি এক্সাম হবে, তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। এই তিনটে স্টেপেই কিন্তু তোমাদের পুরো ভ্যাকান্সি প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক এবং নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল নোটিফিকেশন, যেটি তোমাদের এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত করা হয়েছে। যে কোনো চাকরির আপডেট প্রথমত এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত করা হয়ে থাকে। এখানে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ। এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি। এখানে বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশন ডেট তোমরা দেখতে পাচ্ছ, ইম্পর্টেন্ট যে ডেট তোমাদের দেওয়া হয়েছে সেটি হলো অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়ে যাবে 20 জানুয়ারি থেকে, অর্থাৎ আজকে তোমাদের 18 তারিখ, অর্থাৎ আর 2 দিন পর তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, 20 জানুয়ারি থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এবং ক্লোজিং ডেট তোমরা দেখতে পাচ্ছ 19 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 19 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমাদেরকে অনলাইন মোডেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। কোনো প্রকার অফলাইন মোডে তুমি যদি অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হবে, অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট হবে না। ওকে, তো এখানে দেখো পোস্ট নেম সেটি হলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লেভেল 2 পর্যায়ের কিন্তু তোমাদেরকে স্যালারি দেওয়া হবে 19,900 টাকা কিন্তু বেসিক পে, এবং তোমাদের যে তোমাদের স্যালারি হয়ে থাকে সেটা তো তোমরা বুঝতেই পারছো, 19,900 টাকা কিন্তু বেসিক পে তোমাদেরকে দেওয়া হবে। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু লেভেল 1-এর কিন্তু হতে চলেছে, অর্থাৎ এ লেভেলের কিন্তু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা সেটা কিন্তু হবে। অর্থাৎ তোমাদের জানো যে মেডিকেলটা কিন্তু তোমাদের টাফ হয়ে থাকে। আর এখানে দেখো তোমাদের বয়স সেটা হলো 18 থেকে 30, জেনারেল প্রার্থীদের জন্য 18 থেকে 30, এসসি এসটি হলে 5 বছর অর্থাৎ 18 থেকে 35, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 18 থেকে তোমাদের 33, অর্থাৎ ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর তোমরা ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের যে টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ 5,696টি, হিউজ পরিমাণে কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে বন্ধুরা ভ্যাকান্সি বার হয়েছে। এর আগে কিন্তু এরকম ভ্যাকান্সি খুব কম বার হয়েছে। 5,696 পোস্টে ভ্যাকান্সি। সিবিটি এক্সাম ক্র্যাক করতে পারলেই তোমাদের মেডিকেল এক্সামিনেশন, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে। এক্ষেত্রে কোনো রকম ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হচ্ছে না। তো অবশ্যই তোমাদের যদি কোয়ালিফিকেশান থাকে অবশ্যই সকলে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করো। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্টটাই তোমাদের ফিটনেস থাকতে হবে, সেটাই কিন্তু তোমাদের টাফ হয়ে থাকে। মাথার মেডিকেল হয়ে থাকে, চোখের মেডিকেলটা টাফ হয়ে থাকে, অর্থাৎ তোমাদের A1 লেভেলের কিন্তু তোমাদের মেডিকেল হতে চলেছে। ওকে, এখানে দেখো তোমাদের যে A1 লেভেলের যে মেডিকেল তোমাদের হয়ে থাকে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, সেগুলোই কিন্তু তোমাদের টেস্ট হবে এবং খুব হার্ডভাবে কিন্তু সেটা টেস্ট হয়ে থাকে। এডুকেশন কোয়ালিফিকেশান দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান যে কোনো শাখায় তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো। তার সঙ্গে সঙ্গে তোমাদের আইটিআই কিন্তু চাওয়া হয়েছে, এনসিভিটি বা এসসিভিটি থেকে তুমি যদি আইটিআই পাস প্রার্থী হয়ে থাকো যে কোনো ট্রেড নিয়ে, চাহে ইলেকট্রিশিয়ান, তার সঙ্গে সঙ্গে মেকানিক, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক্যাল ফিটার, এমএমভি, ওয়্যারম্যান, ওয়েল্ডার, যে কোনো ট্রেডের, ডিজেল ইঞ্জিন, যে কোনো ট্রেডের তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আশা করছি তুমি আবেদন করতে পারছো। কিন্তু এখানে তোমাদের কয়েকটি ট্রেড দেওয়া হয়েছে, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিশিয়ান রয়েছে, ইনস্ট্রুমেন্ট রয়েছে, মেকানিক্যাল রয়েছে, মেকানিক রেডিও অ্যান্ড টিভি রয়েছে, ইলেকট্রনিক রয়েছে, ইলেকট্রনিক মেকানিক রয়েছে, মোটর ভেহিক্যাল রয়েছে, ওয়্যারম্যান রয়েছে। তো এগুলো তোমাদের দেওয়া হয়েছে, এখানে সব ট্রেড কিন্তু দেওয়া নেই। তো আশা করছি দেখো তোমাদের ফুল নোটিফিকেশান জারি হয়নি, ফুল নোটিফিকেশানে কিন্তু আরও ট্রেড তোমাদের উল্লেখ থাকবে। তো আপাতত তোমাদের আইটিআই যদি এইসব ট্রেড নিয়ে করা থাকে এবং তার সঙ্গে সঙ্গে মাধ্যমিক দেওয়া থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো। ওকে, নচেত তুমি কিন্তু আবেদন করতে পারবে না, তোমাদের আইটিআই লাগবেই একদম। আর এখানে এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের বয়সে যেটা সেটা তো ছাড় দেওয়া অবশ্যই হবে। আর এখানে দেখো অ্যাপ্লিকেশন যে চার্জ সেটা কিন্তু জেনারেল ইডাব্লিউএস এর ক্ষেত্রে 500 টাকা এবং ওবিসির ক্ষেত্রে, বাকি এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা কিন্তু লাগবে। ওকে,
ফিমেল এবং SC/ST যারা রয়েছে 250 টাকা কিন্তু চার্জ দিতে হবে। রিক্রুটমেন্ট প্রসেস তোমাদেরকে আগেই আমি বলে দিয়েছি, এখানে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস দেওয়া নেই, যেহেতু বন্ধুরা এটা শর্ট নোটিফিকেশন সেহেতু রিক্রুটমেন্ট প্রসেসও কিন্তু দেওয়া নেই। রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের প্রথমে CBT কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে, তোমাদেরকে রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। এখানে কিন্তু তোমাদের রেলওয়ের যে জোনগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের জোন ভিত্তিক তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যেমন তোমাদের RRB কলকাতা রয়েছে, RRB পাটনা রয়েছে, RRB শিলিগুড়ি রয়েছে, RRB তোমাদের বেঙ্গালুরু রয়েছে, RRB আজমির রয়েছে, ওকে, RRB গুয়াহাটি, মুম্বাই। তো সেই RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে জোন রয়েছে সেই জোন ভিত্তিক তোমাদের ভ্যাকান্সিগুলো কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হবে। কোন RRB অর্থাৎ কোন RRB জোনে কতটা ভ্যাকান্সি রয়েছে সেটাও কিন্তু ভাগ করে দেওয়া হবে। তখন সেই হিসাবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যেহেতু বন্ধুরা এটা শর্ট নোটিফিকেশন সেহেতু বন্ধুরা বিশেষ কোনো তথ্য কিন্তু এখানে দেওয়া নেই, তবে এটাই তোমাদের অনেকগুলো তথ্য কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এটি ছিল আপডেট। যদি তোমার কোয়ালিফিকেশন থাকে তো অবশ্যই আবেদন করো। ধন্যবাদ।